একটা একদম নতুন চোখে দেখব। বিশেষজ্ঞ কেন মরিয়া সুর, দারুণ এক বিশ্লেষণের উপর ভিত্তি করে এই আলোচনা। চলুন এই ভূরাজনৈতিক খেলার অন্দরমহলে একবার ঢু মারা যাক। সুইং স্টেট, এই শব্দটা আমাদের বেশ পরিচিত, তাই না? বিশেষ করে আমেরিকার নির্বাচনের সময় শোনা যায়। মানে এমন কিছু রাজ্য যা কোনো একদলের নির্দিষ্ট ভোট ব্যাংক নয়, যখন যাকে খুশি ভোট দিতে পারে। কিন্তু ভাবুন তো, এই একই ধারণাটা যদি পুরো বিশ্বের ভূরাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক এই কাজটাই করেছেন হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ কেন মোরিয়াসু। তিনি ইউরেশিয়ার কিছু দেশকে ভূরাজনৈতিক সুইং স্টেট হিসেবে চিহ্নিত করেছেন। মানে এরা বড় শক্তিগুলোর মধ্যে একটা ব্যালেন্স করে চলে আর নিজেদের কৌশলগত ফায়দাটা ঠিক বের করে নেয়। মরিয়াসুর মূল কথাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন যে চীন গত ১৫ বছর ধরে চেষ্টা করছে ভারত মহাসাগরের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে। আর এর মানে হল আমেরিকা যদি চীনের সাথে পাল্লা দিতে চায়, তাহলে তাদের ফোকাসটা এখন সমুদ্র থেকে সরিয়ে ইউরেশিয়ার বিশাল স্থলভাগের দিকে আনতে হবে। মানে ব্যাপারটা হলো, এতদিন যে জায়গার গুরুত্ব ছিল, যেমন ধরুন হরমুজ প্রণালীর মতো কোনো জলপথ, যেগুলোকে বলে মেরিটাইম চোক পয়েন্ট, সেই খেলার মাঠটাই এখন বদলে যাচ্ছে। এখন ফোকাস চলে আসছে আজারবাইজানের মতো দেশগুলোর দিকে, যেগুলো নতুন ল্যান্ড চোক পয়েন্ট বা কৌশলগত স্থলপথ হিসেবে কাজ করছে। আর কেন? মরিয়াসুরের মতে এই নতুন খেলার মূল প্লেয়ার হচ্ছে ৮টা দেশ: আর্মেনিয়া, আজারবাইজান, হাঙ্গেরি, কাজাখস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, তুরস্ক আর উজবেকিস্তান। এরাই ঠিক করবে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ। আচ্ছা, চলুন এই বিশাল দাবার ছকের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে একটু কাছ থেকে দেখি, তাহলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। সবার আগে আসবে তুরস্কের কথা। মরিয়াসো বলছেন এই সুইং স্টেটগুলোর মধ্যে তুরস্কই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? কারণ তুরস্কের পরিচয় অনেক। একদিকে এটা ইসলামিক বিশ্বের অংশ, আবার কৃষ্ণসাগর অঞ্চলের বিরাট এক অর্থনৈতিক শক্তি। বলকান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এর প্রভাব। কিন্তু এর আসল তাসটা হলো তুর্কিক রাষ্ট্রগুলোর ওপর তার বাড়তে থাকা প্রভাব, যেগুলো কিনা ঠিক চীনের পশ্চিম সীমান্তে অবস্থিত। এটা বেইজিংয়ের জন্য একটা চিন্তার বিষয়, বলাই বাহুল্য। এবার ইউরোপের দিকে তাকানো যাক। এই তালিকায় ইউরোপ থেকে একটাই দেশ আছে, আর সেটা হলো হাঙ্গেরি। হাঙ্গেরি যা করছে তা একটা পারফেক্ট সুইং স্টেটের উদাহরণ। ভিক্টর অরবানের সরকার দারুণ দক্ষতার সাথে ৩ দিক থেকেই সুবিধা নিচ্ছে। একদিকে চীনের কাছ থেকে আসছে বিশাল বিনিয়োগ, আরেকদিকে রাশিয়ার সাথে জ্বালানি আর রাজনৈতিক সম্পর্ক তো আছেই, আবার আমেরিকার সাথেও কিন্তু তাদের সখ্যতা বজায় রেখেছে। এবার আসা যাক মধ্য এশিয়ায়। এখানকার সবচেয়ে বড় খেলোয়াড় হল কাজাখস্তান। ইউরেশিয়ার ঠিক মাঝখানে এর অবস্থান, যা একে অসম্ভব গুরুত্বপূর্ণ করে তুলেছে। কাজাখস্তানের তো একটা